السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়ার প্রতি হাদিস শিক্ষা চলছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত যে যাকে আমরা হারিয়েছি তিনি একজন আলেমে দ্বীন ছিলেন, দাঈ আল্লাহর কাজ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, ওহীর শিক্ষা ব্যবস্থা আল কোরআন সেই শিক্ষা ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছেন। তার ইসারে সওয়াব অর্থাৎ তার জীবন কর্ম যেগুলো ভালো দিক সেগুলোর সম্পর্কে আলোচনা হলে ওইগুলো তার কবরে তিনি দেখতে পাবেন। তো হাদিসের ভাষণে এরকম তিনটা বিষয়ের কথা বলা হয়েছে, যে সদকা জারিয়ার একটা বিষয় এবং এমন জ্ঞান যে জ্ঞানটা মানুষের উপকারদায়ক তিনি সেই জ্ঞানটা বিতরণ করেছেন। যেটাকে বলা হয় যে জামাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সবাই পিতামাতার মাধ্যমে এই পৃথিবী, বিশেষ করে মা, তাদের মাধ্যমে আলোকিত করেছি। তো সন্তান হিসাবে, পিতামাতা হিসাবে যে দায়িত্ব, আমরা সবাই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ রাষ্ট্রের দায়িত্বশীল, কেউ ওয়ার্ডের দায়িত্বশীল, কেউ ইউনিয়নের দায়িত্বশীল, কেউ উপজেলার দায়িত্বশীল। কোরআন আমাকে বলে দিচ্ছে যে কোরআনের প্রথম কথাই হচ্ছে ইকরা, পড়ো, রিড। The name of your Allah who created, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ার জন্য বলে দেওয়া হচ্ছে। এই প্রথম 5 আয়াতে সব বলে দেওয়া আছে। বিজ্ঞান, কলম, যা জানে না বা জ্ঞান, শিক্ষা সব বলে দেওয়া আছে। এই কোরআনের এই আয়াত যে দোয়াটা সবচেয়ে সহজ দোয়া, এর মধ্যে কি যোগ্যতা বলা হয়েছে সেই যোগ্যতাগুলো হয়তো বা তিনি অর্জন করেছেন, যে কারণে তাকে মানুষ শ্রদ্ধা করত। একজন শিক্ষক হিসাবে, গুরুজন হিসাবে বা বয়সজনিত কারণ হিসাবে, নানা রকম প্রতিষ্ঠাতা হিসাবে, নানান গুণে গুণান্বিত যে ব্যক্তিটি, সেই ব্যক্তির জীবন কর্ম আমরা আলোচনা করছি। সেই আলোচনার মাধ্যমে তিনি তার কবরে যে ভালো দিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো তার আমলনামায় জমা হবে। জান্নাতের যাওয়ার জন্য জান্নাতের টিকেট, আমরা সবাই জান্নাত থেকে এসেছি, আবারও জান্নাতে যেতে চাই। তো সেজন্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো এটাই, যে কোরআনের যে বিষয়গুলো, তার যে উৎসাহ ছিল যে হাফেজ এবং মাদ্রাসা বা কোরআন শিক্ষা, হিফজুল কোরআন, কোরআনের যে দাবিগুলো, কিরাতুল কোরআন, পাঠ করার কথা বলা হয়েছে, তিলাওয়াতুল কোরআন, অর্থ জেনে বুঝে পাঠ করা, ফাহামুল কোরআন, জেনে বুঝে শুনে পাঠ করা, বা হিফজুল কোরআন, মুখস্থ করা, তারপরে হচ্ছে আমালুল কোরআন, এখান থেকে কাজ করা। তার মানে হচ্ছে যে আমরা ওয়ারিসের যে বিষয়টা, ওয়ারিসি যেটাকে আমরা